আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। তোমাদের কথা বেশি না বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এলো গতি, পদার্থবিজ্ঞান গতি। সেই একটা প্রশ্ন যেটা তোমাদের বরিশাল বোর্ড 2021 সালে আসছে। আমরা প্রশ্নটি লিখি। নিচে একটি গতিশীল গাড়ির বেগ, সময় তথ্য দেওয়া হলো। গতিশীল গাড়ির বেগ, সময় তথ্য দেওয়া হলো। বেগ, সময় তথ্য দেওয়া হলো। এক সময় সেকেন্ড, বেগ মিটার পার সেকেন্ড, সময় 0, 5, 10, 15, 0, 5, 35, 40 সেকেন্ড। বেগ 0, 5, 10, 15, 20, 0, 5, 15, 20, 20 আবার 20 মিটার পার সেকেন্ড। 15, 10 এই হলো বেগ, সময় তথ্য। আমরা এই যে সমস্যাগুলো যখন আসে তখন আমরা এটা একটু ভালো করে ফলো করবো যে এখানে সময়ের অবস্থা কি এবং যে ব্যাগের অবস্থা কি। ব্যাগটা আসলে কি একই হারে বাড়ছে নাকি ব্যাগটা অসম হারে বাড়ছে। যদি একই হারে বাড়ে তাহলে সমতরণের হিসাব হইব, তাই না? আর যদি ব্যাগটা একই হারে একই হারে বাড়তি নাই তাহলে কিন্তু হিসাবটা আমরা আলাদা আলাদা হিসাব দ্রুত নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে চেক করতেছি ব্যাগ 0, 5, 0 পরে 5, 10, 15, 20, পার্থক্য 5, পার্থক্য 5, পার্থক্য 5, পার্থক্য 5। তার মানে এরা সমবেগ, মানে বেগ বৃদ্ধির হারটা একই, বেগ বৃদ্ধির হার একই। তার মানে এটা সময় এই পর্যন্ত 20 সেকেন্ড সমতরণ আছে। গাড়িটা 20 সেকেন্ড সমতরণে আছে। সমতরণে দ্রুত সূত্র আমরা নিতে পারবো। ইকুয়াল টু ইউ2 প্লাস হাফ ইট স্কোয়ার। হাফ ইট স্কোয়ার যদি আমরা নিই তাহলে ত্বরণ নিতে পারবো, তাই না? আর যদি এই সূত্র আমরা না নিই ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্র আমরা নিতে পারবো। যে কোনো একটা নিলে চলবে। তাহলে আমরা লক্ষ্য করলাম এই যে প্রথম 20 মিনিট গাড়িটা সমতরণে গতিশীল, যেহেতু ব্যাগ একই হারে বাড়তেছে। প্রথম তোমরা ফলো করবা ব্যাগের অবস্থা কি, একই হারে বাড়তেছে কিনা। ব্যাগটা যদি একই হারে বাড়ে তাহলে কিন্তু আমরা সমতরণের সূত্র নিতে পারবো, ঠিক আছে? পরবর্তী 20 সেকেন্ডের পরে 25, 30 অবস্থা কি? 40 সেকেন্ডের সময় কিন্তু কোনো পরিবর্তন নাই। 30 সেকেন্ডের সময় ব্যাগের কোনো পরিবর্তন নাই। এইগুলো অবস্থা। তার মানে 20 থেকে 30 সেকেন্ডের এই পরবর্তী 10 সেকেন্ড সম ব্যাগে আছে, যেহেতু ব্যাগের কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? পরবর্তী লাস্ট যে 10 সেকেন্ড কি অবস্থা? 30 থেকে 35, কিন্তু ব্যাগ 20 থেকে 15, 35 থেকে 40, 15 থেকে 10। তাই এই ক্ষেত্রে কিন্তু ব্যাগটা একই হারে বাড়ে নাই, কমেছে। ব্যাগটা একই হারে কমছে। তাহলে এটা কিন্তু সমমন্দন বলতে পারি। লাস্ট 10 সেকেন্ড সমমন্দন। দ্বিতীয়
প্রথম 20 সেকেন্ড সমতরণ আমরা হিসাব করতে পারবো। প্রথম 20 সেকেন্ডের পরে পরবর্তী 10 সেকেন্ড সমবেগে সূত্র নিতে পারবো। লাস্ট যে 10 সেকেন্ড কিন্তু সমমন্দনের সূত্র নিতে পারবো। যেহেতু 20 থেকে 15, 15 থেকে 10 একই হারে বেগ হ্রাস পাইছি, তার মানে সমমন্দন, সমবেগ, সমতরণ। এই হলো আমাদের তথ্যের অবস্থা। তোমার প্রথমেই প্রশ্ন ভাইয়া তথ্যের অবস্থাটা লক্ষ্য করবা, তাইলে এই প্রশ্নটা উত্তর দিতে সহজ হয়ে যাবে। আমি কিন্তু পেজ লাগার সম্ভাবনা। তাহলে আমাদের প্রশ্ন অ্যান্সার করি। প্রশ্ন বলছে গাড়িটি প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। করো। 30 সেকেন্ডের অবস্থা কিন্তু এখানে অবস্থা আছে দুইটা। প্রথম 20 সেকেন্ড সমতরণ, তারপরে 10 সেকেন্ড সমবেগ। তাহলে আমরা মোট 30 সেকেন্ডের হিসাব। 30 সেকেন্ডের হিসাব আমি করতে চাই। প্রথম 20 সেকেন্ড সমতরণে গাড়িটা গতিশীল, সমতরণের দূরত্ব নিতে হইব u2 প্লাস হাফ স্কয়ার বা u প্লাস b বাই 2 × t। আমরা u প্লাস b বাই 2 × t নেব, তাড়াতাড়ি দূরত্বটা পাই যাব। পরবর্তী 10 সেকেন্ড সমবেগে এক্সিকিউটিভ বিটি নিতে হবে। এইভাবে 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। যেহেতু 30 সেকেন্ডের মধ্যে অবস্থা দুইটা, সমবেগ এবং সমতরণ। সেকেন্ডের সমতরণে অতিক্রান্ত দূরত্ব u প্লাস b বাই 2 × t। আদি বেগ u হইল 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ 20 সেকেন্ডের সময় বেগ হইল 20 মিটার পার সেকেন্ড। t is equal to 20 সেকেন্ড। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতেছি u প্লাস b বাই 2 × t। 20 সেকেন্ড, তাহলে 200 মিটার। ঠিক আছে, প্রথম 20 সেকেন্ড সমতরণে গতিশীল ছিল গাড়িটা, এই জন্য প্রথম 20 সেকেন্ডে আমরা u প্লাস b বাই 2 × t এই সূত্র নিয়েছি। এই সূত্র দিয়ে তোমরা সহজে তাড়াতাড়ি দূরত্বটা নিতে পারে। u2 প্লাস হাফ স্কয়ার নিতে পারো, তবে এখানে ত্বরণ না নিতে হবে। ত্বরণ না নিয়ে তুমি u2 প্লাস হাফ স্কয়ার নিতে পারবে না, একই রেজাল্ট হবে। তবে এই সূত্র নিলে, যেহেতু সমতরণ আছে, এই সূত্র নিলে তাড়াতাড়ি হবে। ওকে, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s2 এক্সিকিউটিভ বিটি। যেহেতু সমবেগ, বেগ কিন্তু 20 হয়ে আছে, টাইম কিন্তু 10 মিটার, তাহলে আমরা পাইলাম 200 মিটার। সুতরাং প্রথম 30 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব s = সমতরণের দূরত্ব প্লাস সমবেগের দূরত্ব। সমতরণের 200 মিটার, সমবেগের 200 মিটার, তার মানে 400 মিটার। ঠিক আছে, গাড়িটা প্রথম 30 সেকেন্ডে দুই অবস্থা আমরা লক্ষ্য করলাম। সমতরণে 20 সেকেন্ড গেছে, পরবর্তী 10 সেকেন্ড আমরা লক্ষ্য করলাম সমবেগে। আলাদা সূত্র নিয়েছি, এক্সিকিউটিভ বিটি
আর সমান্তরালে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্রটা ব্যবহার করে তোমরা তাড়াতাড়ি দূরত্ব আর ইউ2 প্লাস হাফ স্কয়ার নিলে ত্বরণ নিতে হবে, ত্বরণ নিয়ে হবে একই রেজাল্ট হবে। ওকে, আমরা প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে ফেলেছি। তারপরে উপরে সহগতে ত্বরণ বনাম সময় লেখা অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। উপরে ছক হতে ত্বরণ বনাম সময় লেখা অঙ্কন করে। ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করেছি প্রথম 20 সেকেন্ড পাঁচ সেকেন্ড ত্বরণ A1 সমান B মাইনাস ইউ বাই টি, তার মানে 5 মানে 0, টি হলো 5 সেকেন্ড, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় মানে পরবর্তী ত্বরণ A2 কত 15 মাইনাস 10, 10 মাইনাস 5, সময় হলো 5 সেকেন্ড না। এক মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই ভাবে A3 সমান 15 মাইনাস 10 বাই 5, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A4 সমান 5 সেকেন্ড, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমরা সমতল মান লক্ষ্য করলাম, কারণ এখানে 1 1 1 1, ঠিক আছে। এটা হলো প্রমাণ। এই ত্বরণগুলো আমরা বের করে বুঝিয়ে দিলাম যে আসলে সমতরণ যে এটা বোঝা গেছে। প্রত্যেকটি ধাপে 0 থেকে 5 সেকেন্ডের সময় ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 থেকে 10 সেকেন্ডের সময় মান ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার এইভাবে 15 থেকে 10 সেকেন্ডের সময় 1 মিটার, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত সমতরণে আমাকে এটা গতিশীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, A5 সমান আমরা বলতে পারি 20 মাইনাস 20 বাই টাইম 5, তার মানে 0। A6 সমান 20 মাইনাস 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A7 মানে 20 মাইনাস 20, 20 মাইনাস 20, A7 মানে 15 মাইনাস 20, এখানে ছিল ব্যাক 15 মিটার পার সেকেন্ড, আগে হইল 20 মিটার, তাহলে এখানে কত পাইছো মাইনাস 5 বাই 5, তার মানে মাইনাসের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ব্যাক হ্রাস পাইছে তখন তো মাইনাস হবে। আবার A8 সমান 10 শেষ ব্যাক মাইনাস আদি ব্যাক, বি মাইনাস ইউ বাই টি, টি হলো এখানে 5 সেকেন্ড,
-5/5 তার মানে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাও একই হারে শেষ 10 মিনিট কিন্তু গাড়ির ত্বরণ সমান হই, এই জন্য আমরা বলছি সমবন্ধন, এবং ব্যাগ কিন্তু একই হারে হ্রাস পাওয়াতে কিন্তু ত্বরণটা মাইনাস এবং সমান সমান, তার মানে সমবন্ধন, তাই না? এই হলো আমাদের ত্বরণ অবস্থা। এখন আমরা লেখচিত্রের মাধ্যমে এটা শেষ করব। সর্বোচ্চ ত্বরণ হলো +1 না, সর্বোচ্চ নিম্ন হলো -1। 5, 10, 15, 20, 25, 30, 35, 40। প্রথম 20 সেকেন্ড ত্বরণ কিন্তু আমাদের ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, মানে একে বরাবর, আমরা বলতে পারি একে বরাবর 20 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, ঠিক আছে? পরবর্তী 10 সেকেন্ড 0। লাস্ট 10 সেকেন্ড কিন্তু ব্যাগ এনে হ্রাস পাইতে এই যে -1 হবে, -1 বরাবর, তাই না? Yeah. 40। এই হলো আমাদের ত্বরণের অবস্থা। -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ 10 সেকেন্ড, এই যে -1 বরাবর আমরা এই করছি। ঠিক আছে? আর প্রথম 20 সেকেন্ডের পরে দ্বিতীয় 10 সেকেন্ড কিন্তু বেগের কোনো পরিবর্তন ছিল না, ত্বরণ জিরো। লাস্ট 10 সেকেন্ড কিন্তু ত্বরণ -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা দাঁড়িয়ে করেছি। প্রথম 20 সেকেন্ড কিন্তু ত্বরণ 1 এবং 1, এই যে আমরা একে বরাবর আমরা উল্লেখ করেছি। ঠিক আছে? এই হলো ত্বরণ সময়। ব্যাগ সময় লেখচিত্র থেকে প্রাপ্ত যে ত্বরণ আমরা পাইছি বিভিন্ন সময়ে ব্যাগের সাথে, বিভিন্ন সময়ের সাথে ব্যাগের যে বিভিন্ন অবস্থা পরিবর্তন হইলো, পরিবর্তনের সাথে ত্বরণ পরিবর্তন হয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম প্রথম 20 সেকেন্ড ত্বরণ 1 আমরা একের উপরে আমরা 1 থেকে 20 পর্যন্ত, 5 থেকে 20 পর্যন্ত কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। পরবর্তী 10 সেকেন্ড কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন নাই, মানে জিরো, ব্যাগের কোনো পরিবর্তন নাই, এই জন্য ত্বরণ 0 এবং ত্বরণ 0 আমরা 0 বরাবর দাঁড়িত করেছি। শেষ 10 সেকেন্ড কিন্তু 30 থেকে 40 অর্থাৎ 35 এবং 40, এখানে কিন্তু ত্বরণ -1 মিটার পার সেকেন্ড এবার কিন্তু ত্বরণটা -1 মিটার পার সেকেন্ড হয়েছে। এই হলো আমাদের ত্বরণ সময় লেখচিত্র অবস্থা। ওকে, প্রশ্ন ক, সমত্বরণ কাকে বলে? বস্তুর বেগ একই হারে বাড়লে সময়ের সাথে একটা বস্তুর গতিশীল বস্তু বেগ যখন একই হারে বাড়ে, আমরা একটু আগে যে উদাহরণ দিয়েছি প্রথম 20 সেকেন্ডের যে উদাহরণটা, এটা কিন্তু সমত্বরণ উদাহরণ। কারণ বেগটা একই হারে বাড়ছে, 0 থেকে 5 থেকে 5-এর পরে হলো 10, 10-এর পরে কত 15, 15-এর পরে 20, একই হারে ব্যাগ বাড়ছে। এই যে একই হারে যদি ব্যাগ বাড়ে তখন তাকে সমত্বরণ বলা হয়।
কোনো বস্তুর গতিশীল বস্তুর বেগ একই হারে বাড়লে সময়ের সাথে যদি একই হারে বাড়ে কোনো নির্দিষ্ট দিকে যদি বেগটা একই হারে বাড়ে তখন তাকে সমতল বলা হয়। ওকে, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় কেন? ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় কেন? ভেক্টর ছিল যে সকল রাশি মান এবং দিক দ্বারা প্রকাশ করে তাকে বলে ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশির মধ্যে যদি মানের সাথে দিক থাকে তাহলে এটা প্রকৃত অবস্থা রাশি, প্রকৃত অবস্থা বোঝা যায় দিকটা উল্লেখ থাকলে। আর যদি দিক উল্লেখ না থাকে ভেক্টরের প্রকৃত অবস্থা বোঝা যায় না। এই জন্য প্রকৃত অবস্থা বোঝবার জন্য ভেক্টর রাশিকে কোন রাশির প্রকৃত অবস্থা বোঝবার জন্য মনে করি একটা দূরত্ব, এত কিলোমিটার দূরত্ব, একটা দিকটা উল্লেখ থাকলে আমরা স্পষ্ট ধরতে পারি, ইন্ডিকেট করতে পারি, তাই না? এই জন্য ভেক্টর রাশি প্রকাশ করতে হবে মানবের সাথে দিকের প্রয়োজন, কারণ মানব দিক ছাড়া এখানে তার প্রকৃত অবস্থা, দূরত্বের যে প্রকৃত অবস্থাটা এটা বোঝা যায় না, বুঝছো? এই জন্যই ভেক্টর রাশি প্রকাশ করতে হবে মানব দিক উভয়ের প্রয়োজন। আমরা আলোচনা করবো ঢাকা বোর্ড 2020। মূলবিন্দু, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এতগুলো সময় 0 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তারপর হইলো 60 সেকেন্ড পর্যন্ত। 10, 20, 30, 40, 50, 60, 60 থেকে 30 বরাবর। বিশ, 30, 40, 50, 60। বরাবর আসছে 20 এবং 40। হলো আমাদের বস্তা।
তো প্রথম গাড়িটির ত্বরণ করে ব্যাগ সময় নেতৃত্বে প্রথম গাড়ির জন্য ওয়েবি, দ্বিতীয় গাড়ির জন্য সিটি রেখা পাওয়া গেল। প্রথম গাড়ির জন্য ওয়েবি ওএবি ওএবি এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা পাওয়া গেল। সিডি রেখা আসনি করো আয় মডেল বৈদ্যুতিক গোলকের জন্য আমরা আমরা সমস্যাটা ইনশাআল্লাহ শেষ করবো। প্রথম গাড়ি ত্বরণ নির্ণয় করো। গ প্রশ্ন বলছে, প্রথম গাড়ি ত্বরণ নির্ণয় করো। প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম গাড়ির ত্বরণ যদি আমরা বের করি, প্রথম গাড়ি কিন্তু ওয়েবি, তাই না? এটা ত্বরণ কিন্তু 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমত্বরণ, তাই না? যদি মূল বিন্দুগামী রেখা আছে, মূল বিন্দুগামী রেখা যদি আসে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা সমত্বরণে গতিশীল। আর একসাথে সমান্তরাল রেখা যদি থাকে, তাহলে আমরা বলবো এটা সমবেগে গতিশীল, নাকি? আমরা লক্ষ্য করলাম যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত মানে গাড়িটার সমত্বরণে গতিশীল। তাহলে আমরা 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ একবারে আমরা হিসাব করতে পারবো 0 থেকে 20। গাড়িটির ত্বরণ a=b - u/t আমরা জানি। সেগুলো এখানে মানে 40 মাইনাস আদিবেগ ছিল 0 টাইম 20 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি। প্রথম গাড়ি ত্বরণ সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে? তো আমরা কিন্তু হিসাব করেছি যে গাড়ি তো রইল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে প্রশ্ন, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে? 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের উদ্দীপকের পরে প্রশ্ন, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে?
আমাদের উত্তর কিন্তু উল্লেখ আছে প্রথম গাড়ি হইল ওয়েবে, তাই না? দ্বিতীয় গাড়ি কি সিডি। দ্বিতীয় গাড়ি 60 মিটার পার সেকেন্ড থেকে বেগ হ্রাস পাইতে 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 30 সেকেন্ডের সময় কিন্তু তার বেগ হয়েছে 0, দ্বিতীয় গাড়ি সিডি। আর প্রথম গাড়ির অবস্থা আমি লক্ষ্য করলাম 30 সেকেন্ড পর্যন্ত, প্রথম গাড়ি কিন্তু 20 সেকেন্ড পর্যন্ত সমতরণে ছিল, পরবর্তী 10 সেকেন্ড কিন্তু সমবেগ, তাই না? সমবেগে মান গতিশীল, তাই না? সমবেগে দ্রুত নিতে হবে এসইউটিবিটি, আর সমতরণের দ্রুত আমরা নেব, যেহেতু আদি বেগ এবং শেষ বেগ আছে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্র নিলে তাড়াতাড়ি হবে। আর ইউটিউব প্লাস হাফ স্কোয়ার নিলে তো নিলেও পারে, আর ইউ প্লাস বি বাই 2 নিয়ে পারো ইচ্ছা। প্রথম গাড়ি প্রথম 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ডে সমতরণে অতিক্রান্ত দূরত্ব কত হবে? S1 ইউ প্লাস বি বাই, এটাই সহজ, এই সূত্রটি তোমরা নিলে তাড়াতাড়ি দূরত্ব পাওয়া যাবে। 0 প্লাস, এখানে বেগ হলো 40, টাইম 20 সেকেন্ড, আমরা পাইছি কত? 400 মিটার। 400 মিটার গাড়িটি প্রথম গাড়িটি প্রথম 20 সেকেন্ডে গেছে 400 মিটার সমতরণে। আচ্ছা, দ্বিতীয় প্রথম গাড়ি পরবর্তী 10 সেকেন্ড কিন্তু সমবেগে আছে। প্রথম গাড়ি পরবর্তী 10 সেকেন্ড সমবেগে অতিক্রান্ত দূরত্ব S2 বিটি, বেগ কিন্তু আমাদের 40 মিটার পার সেকেন্ড এবং টাইম কিন্তু আমাদের 10 সেকেন্ড। কত পাইছো? 400 মিটার। সমবেগে গেল 400 মিটার আর সমতরণে গেল 400 মিটার। তার প্রথম গাড়ি অতিক্রান্ত মোট দূরত্ব কত? সুতরাং প্রথম গাড়ি প্রথম গাড়ি 30 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব S1 প্লাস S2। S1 হলো সমতরণে দূরত্ব আর S2 হলো সমবেগে। সমতরণে গেছে কত? 400 মিটার, সমবেগে গেছে কত? 400 মিটার, তাইলে গেল 800 মিটার। প্রথম গাড়ির মোট দূরত্ব হইল 800 মিটার। বুঝছো আশা করে? আর দ্বিতীয় গাড়ি কিন্তু ব্যাগ হ্রাস পাইতে এমনকি 0, তার মানে দ্বিতীয় গাড়ি 30 সেকেন্ডের সময় ব্যাগ হ্রাস পাইতে থামে গেছে, একই হারে কিন্তু থামছে, যেহেতু সরল রেখা পাওয়া গেছে, তাই না? তোরা ব্যাগ কমতে হ্রাস পাইতে 0, তার মানে এখানে আমরা ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি নিতে পারি। দ্বিতীয় গাড়ির 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান ইউ প্লাস বি বাই 2, এখানে এই সূত্র নিতে পারবা। ইউ হইল এখানে আমাদের 60 মিটার পার সেকেন্ড, ব্যাগ কিন্তু শেষ ব্যাগ হ্রাস পাইতে 0, 30 সেকেন্ডের সময় 0 হয়ে গেছে, টাইম হলো 30 সেকেন্ড। তাইলে কত মিটার পাওয়া গেছে? 6 মিটার 90, 900 মিটার। দ্বিতীয় গাড়ি 30 সেকেন্ডে কিন্তু 900 মিটার গেছে। আর প্রথম গাড়ি দুই অবস্থা সমতরণে সমবেগে দুই অবস্থা মিলে হইল 800 মিটার, আর দ্বিতীয় গাড়ি কিন্তু 900 মিটার। তার মানে প্রথম গাড়ির তুলনায় দ্বিতীয় গাড়ি গতিবেগ মানে দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করছে না। সুতরাং তুলনা দ্বিতীয় গাড়ি
বেশি দূরত্ব অতিক্রম করেছে। বুঝছো, দ্বিতীয় গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করছে। কারণ দ্বিতীয় গাড়ি হলো 900 আর প্রথম গাড়ি হলো 800। এখন ক কি বলছে, কয়ের আলোচনা আমরা করবো। ক কি বলছে, ক কি বলছে। ঢাকা বোর্ড 2020। ক বলছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতিশীল বস্তু কোনা যদি এমনভাবে চলে যায় এটি নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে একটা নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট দিকে একই পথে আবর্তন করে, তাহলে কোনার সেই বস্তু কোনার সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। কোনো বস্তুর কোনো গতিশীল বস্তু কোনার গতি যদি এমন হয় যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পরে একই দিকে বারবার আবর্তন করে, তাহলে কোনার বস্তু কোনার সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে 365 দিন 48 মিনিট 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা। তাই 365 দিন 6 ঘন্টা পর পর কিন্তু পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতেছে। এটাকে আমরা বলি 1 বছর, তাই না? এই যে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করা নির্দিষ্ট একটা কক্ষপথে, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে একই পথে বারবার নির্দিষ্ট সময় পর পর 1 বছর পর পর আবর্তন করা, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে। তাহলে এই যে পৃথিবী এবং সূর্যের যে পরিভ্রমণ, এটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। এরকম যে গতিগুলো, এগুলি প্রত্যেকটি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? বলছে ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় কেন? তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? এই হলো আমাদের প্রশ্ন। আমি প্রশ্ন আবার পড়ি। কি বলতে দেখো, ভিন্ন ভরের দুটি বস্তুর উপর বল কিন্তু ভিন্ন, একই পরিমাণ বল প্রয়োগ করলাম। আমরা জানি F = ma, তাই না? একই পরিমাণ, মনে করো 100 নিউটন বল প্রয়োগ করেছে, বল ভিন্ন। বল যদি মনে করো একটা 5 কেজি, একটা দিলাম M1 ধরো 5 কেজি, আরেকটা দুইটা বল তো ধরো 10 কেজি। কি অবস্থা হয় আমরা লক্ষ্য করি, 5 কেজি বরের বস্তুর উপর যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন কিন্তু তার ত্বরণের জায়গা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? 100/5। কিন্তু 10 কেজি বরের বস্তু যদি আমরা নেই, তাহলে একই পরিমাণ বল মনে করো 10 কেজি, তখন কি হবে? A=100/10, তার মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম যে বস্তুরা 5 কেজি বরের বস্তুর উপর যদি 100 নিউটন বল প্রয়োগ করলে, তখন সেখানে ত্বরণ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু দ্বিতীয় আরেকটা বস্তু ভিন্ন ভরের উল্লেখ আছে, ভিন্ন ভরের, তাই একটা নিলাম 5 কেজি, একটা নিলাম 10 কেজি। 10 কেজি বরের বস্তুর উপর একই পরিমাণ বল 100 নিউটন বল যদি প্রয়োগ করা, তখন 100 নিউটন প্রথম বস্তুর বেলা ত্বরণ পাওয়া যায় 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং দ্বিতীয় বস্তুর বেলা ত্বরণ পাওয়া যায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আগেটা ছিল 20 আর এটা হলো 10। বুঝতে আশা করি। এই যে একই পরিমাণ বল 100 নিউটন বল প্রয়োগ করা হলো ভিন্ন ভরের 5 কেজি এবং 10 কেজি। 5 কেজি ভরের বস্তুর উপর যখন নাকি একই পরিমাণ বল প্রয়োগ করা হলো, তখন দেখা গেছে যে তার ত্বরণ হয়ে যায় 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
কিন্তু 10 কেজি বলের বস্তুর উপর যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয় সেখানে ত্বরণ কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের ভিন্নতার জন্য দূরত্ব ভিন্ন হয়, কারণ দূরত্ব সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। এখানে যদি ত্বরণ ভিন্ন হয় তা দূরত্বে পরিবর্তন মানে সমান হবে না, হবে হবে না, ভিন্ন হবে, যেহেতু ত্বরণ ভিন্ন। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।